আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আযীম। মহান স্রষ্টা আল্লাহ তার পাক কালামুল্লাহ শরীফে এই কোরআনুল কারীমের সূরা কাফিরুনে যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে তাদের কাজ করতে বললেন, আর ইমানদার মোমেন মুসলমানদের ইমানদারদের কাজ করতে বললেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এ প্রসঙ্গে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল, আবু লাহাবরা যখন বলেছিল যে 6 মাস আমরা সবাই আল্লাহর ইবাদত করব, মোহাম্মদ তুমি তোমার দলবল সবাইকে নিয়ে তোমরা সবাই দেবদেবীর পূজা করবে, তখন মহান আল্লাহ এই কথাটা বলেছিলেন। তাহলে নিঃসন্দেহে পরিস্থিতির উপরে নির্ভর করেই কথাটা তৈরি হয় এবং সেইভাবেই বলা হয়। এখন যারা নাস্তিকতাবাদে বিশ্বাসী, যারা পৃথিবীটাকে নিজের মতো করেই তৈরি হয়, চলে, বলে এহকাল নেই পরকাল নেই সব ভাবে, সে ভাবনা তার কাছে থাক, তাতে ইসলাম ধর্মের কিছুই চাই আসে না। কত নবী দাবি করলো, গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো মানুষ, মুসাইলামাতুল কাজ্জাবের মতো মানুষরা নবী দাবি করতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে কোনো মাওলানা সাহেব, কোনো হাফেজ সাহেব, কোনো কারি সাহেব, কোনো মুসলমান ধর্মভীরু একজন ধর্ম শিক্ষায় শিক্ষিত মানুষ, সে যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে বলে, তাহলে যা জানতে হবে যে তার পিছনে একটা শক্তি কাজ করছে, তাদেরই আঙুল হেলানিতে ইসলাম ধর্মের বিরুদ্ধে তারা এই কথাগুলো বলিয়ে তার দিয়ে ইসলাম ধর্মটাকে ছোট করা আর সমস্ত বিশ্বের অমুসলিমদেরকে একটু উদ্বুদ্ধ করা। আজকে যারা তার ভিডিও দেখে ইসলাম ধর্ম সম্পর্কে কুধারণা করছেন, এই ইমরান বিন বশির একটা বাচ্চা ছেলে পথভ্রষ্ট হয়েছে, রুজি রোজগার করার জন্যে, অর্থ রোজগার করার জন্যে একটা জায়গায় পৌঁছে ইমরান বিন বশিরের পিছনে একদল মানুষ হয়তো তার দিয়ে বলাচ্ছে। আমরা রিসেন্টলি দেখি অনেক রাজনৈতিক নেতা আছেন, তারা অন্যায় করে, অন্যায় বলে, আর বলার পরে তাকে যখন তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন সে ঘুরিয়ে বলে আমাকে করতে বলেছিল। তা তুমি কত বড় নির্বোধ বোকা লোক যে তোমাকে একজন করতে বলেছে আর তুমি তাই করেছিলে। মহামানবদেরকে বিরুদ্ধে এসব কাজ করেছিলে, তখন বড় বড় মহাপুরুষ, পণ্ডিত মানুষ, সমাজসেবক, তাদের বিরুদ্ধে কাজ করতে বললা, তুমি করলে, আবার এখন বলছে যে আমার করতে বলেছিল তাই করিস। তুমি কি বাচ্চা ছেলে, নির্বোধ, অসভ্য না হলে এই কথাগুলো বলে? তো এর পিছনে এরকম একদল মানুষ আছে। নিশ্চয়ই আপনাকে জানতে হবে এটা, যে কোরআনুল কারীমের ভিতরে যদি কেউ নাক গলায়, যে কোরআন সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ মহান আল্লাহ বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, তাতে আঙুল ঘোরাচ্ছে। খুব খুশি হচ্ছে একদল মানুষ, যারা অমুসলিমরা বিশেষ করে, তারা দেখছেন আর বলছেন যাক এইটা একটা অস্ত্র পেয়েছি। ভুল ভাবনা। সারা পৃথিবীতে কত ধর্ম আছে, শিখ আছে, ইসাই আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, কই কারো বিরুদ্ধে বলে না। কেন বলে না? তাহলে নিঃসন্দেহে একে সেইভাবে তৈরি করে বলানো হচ্ছে দিয়ে মজা নেওয়ার জন্যে, আর এও ব্যবসা করছে, রোজগার করছে। ইমান চলে যায়, যা টাকার দরকার। যদি তা হতো তাহলে সব ধর্মের ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, ইসলামের ভিতরেও ত্রুটি বিচ্যুতি আছে বলে তুমি বললে, তা ওখানে একটা মানা যেত যে যাকে যা তুমি একটা কাজ করছো, কিন্তু তুমি তো তা করো না। তুমি ইসলামটাকে ছোট করার জন্যে ইসলামের দোষ দেখে বেড়াচ্ছ, যে আল্লাহ এই বলেছে এক্ষুনি, আবার বলেছে এক্ষুনি। বলতে পারে, কেন বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যুদ্ধের ময়দানে একদল মানুষ চুক্তি ভঙ্গ করলো, তাই তার বিরুদ্ধে যা করার দরকার তা করতে হবে। শুধু চুক্তি ভঙ্গ নয়, তারা আবার ইসলামের শত্রুদেরকে পুরো দমে সাপোর্ট করলো, পিছন দিয়ে সর্বশক্তি দিয়ে তাদেরকে সাপোর্ট করছে যাতে ইসলাম নিধন হয়। তখন ইসলাম ধর্ম নিধন করার জন্যে যারা চুক্তি ভঙ্গ করলো, যারা সেই অস্ত্র ধারণ করলো, তাদের বিরুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যে এই লোকগুলো শুধু আমাদের শত্রু নয়, বরঞ্চ আমাদের শত্রুদের পিছনে ইন্ধন দেওয়া এবং চুক্তি ভঙ্গ করা লোক। আসলে এরা কারা? কেন হুজুর অস্ত্র ধারণ করেছিলেন, কেন যুদ্ধ করেছিলেন, সেটা তো দেখতে হবে আগে। সে সময় একজনের স্ত্রী তার স্ত্রী নয়, একজনের মেয়ে তার মেয়ে নয়। এটা জুলুম আর অত্যাচার চলছে, মানুষের স্বাধীনতা চলে গেছে, সম্পূর্ণ একটা বর্জুয়া সমাজ ব্যবস্থা, যেটাকে জমানায় জাহিলিয়াত বলা হয়, পশুর মতন জীবনযাপন। কাবা শরীফের মতো পবিত্র জায়গায় তারা উলঙ্গ হয়ে সেখানে তওয়াফ করছে,
সেখানে মেলায়, উকাজের মেলায় যত সুন্দরী মেয়েরা আসুক, সে কার বউ কার মেয়ে এ দেখা দেখি নেই, আবু জেহেল আবুল আহাবদের ইচ্ছা পূরণ করবার জন্য তাদেরকে টেনে হিঁচড়ে এনে কাবা শরীফে সামনে তাদের ধর্ম মোতাবিক, তাদের প্রথা মোতাবিক তারা জোর করে তাদেরকে বউ বানিয়েছে। সেই জন্যে সেই সমস্ত অরাজকতা, সেই সমস্ত অন্যায়, সেই সমস্ত ব্যভিচারীকে উৎখাত করার জন্য হুজুর যখন যুদ্ধ ঘোষণা করলেন, সেই যুদ্ধের ময়দানে চুক্তি হলো মহান আল্লাহর তরফ থেকে যে যাদের সঙ্গে তোমাদের চুক্তিবদ্ধ করেছো সেই মুশরিকদেরকে তোমরা খবরদার চুক্তি ভঙ্গ তোমরা করবে না। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন। আর সেই মোতাবিক একজন অমুসলিম তথা কুফফারে মুশরিকিনদের সঙ্গে যে চুক্তিবদ্ধ হলো, সেই যুদ্ধ চলাকালীন সেই চুক্তিবদ্ধ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে সতর্ক করা হলো যে তোমরা চুক্তিবদ্ধ করবে না, চুক্তি ভঙ্গ করবে না। আর যারা ভঙ্গ করছে তাদেরকে তোমরা সাবধান থাকবে এবং তাদের পিছনে যারা মদদ দিচ্ছে তাদের থেকে সাবধান থাকবে। এবং সেখানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষরা যারা এই অন্যায়গুলো করছিল তাদেরকেও যদি তাদের বন্দি করে ফেলো তাহলে তাদেরকে আশ্রয় দেবে এবং তাদের নিরাপদ স্থানে আবার সময় মতো পৌঁছে দেবে। তাহলে যারা বাদরামি করছিল, নোংরামি করছিল, মুনাফিকি করছিল, যারা যুদ্ধের ময়দানে রক্তক্ষয়ী আন্দোলন করবার জন্যে মানে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করা এবং চুক্তি ভঙ্গ করা কাজে লিপ্ত, তাদেরকে যদি বন্দি করা হয় তাদেরকে তো হত্যা করতে বলা হয়নি, বরং তাদেরকে আশ্রয় দিতে বলা হলো এবং তাদের আবার নিরাপদে পৌঁছে দেওয়ার কথা বলা হলো। এবং মোত্তাকি ওদেরকে বলা হয় যে যারা আল্লাহর এই কথাগুলো মেনে নিয়ে একজন ওয়াদা ভঙ্গকারীকেও আশ্রয় দেওয়া এবং তার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া, এইটা যারা করে তাদেরকেই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ বড় ভালোবাসি মোত্তাকিদেরকে। অবশ্যই আল্লাহ ভালোবাসেন মোত্তাকিদের। তাহলে সেখানে একটা মানুষ যুদ্ধ চলাকালীন যদি এইটা করে তাহলে তার কিভাবে মানুষ ছেড়ে দিতে পারে? কারণ এখানে আমি মরবো, আমার লোকজন মরবে, আমি দাঁড়িয়ে থাকবো, এটা হয়? কোনোদিনই হয়? সেই সময় সেই আয়াতে কারিমা নাজিল হলো যেখানে বলা হয়েছে বেঈমান এবং ইমানদাররা, কুফারে মুশরিকিনরা এবং ইমানদার মোমেন মুসলমানরা উভয়ই যে মাসগুলোকে মোতাবাররাক মাস, গুরুত্বপূর্ণ মাস, মর্যাদা সম্পূর্ণ মাস ভাবত, তারা সেই মাসে যুদ্ধ বিগ্রহ করাকে অপছন্দ করত, ঘৃণা করত এবং যুদ্ধ বিরতি হয়ে থাকত। সে সময় বেঈমান কাফের মুশরিকরা তাদের সুবিধা মতো যখন শক্তি সঞ্চয় করত বা ইমানদারদের, মুসলমানদের কোনো দুর্বলতা ভাবত, সেই সুযোগে তারা সেই নিষিদ্ধ মাসগুলো, যুদ্ধ বিগ্রহ বন্ধের মাসগুলোর ভিতরেও তারা চুক্তি ভঙ্গ করে যুদ্ধ শুরু করত। এখন বিবেকবান মানুষ ভাবুক আর বলুক যে যদি এটা হয় তাহলে সেই মোতাবাররাক মাস, সম্মানীয় মাস, যুদ্ধ বিগ্রহ না করার মাস, সেই মাসে যখন চুক্তি ভঙ্গ করে তারা সুযোগ সুবিধা নিয়ে কাজ করবে, তাদেরকে সেই যুদ্ধে মুসলমানরা লিপ্ত হতে বাধ্য হয়েছে। এবং সেখানে কিছু মানুষ যারা অত্যাচারী, জালিম, তারা তো ঘরপর বাদ দেয় না, তাই তাদের ভিতরে যারা কুফফারে মুশরিকিনদের মধ্যে যারা অভাবী ছিল, নিচু জাতের ছিল, গরিব ছিল, অসহায় ছিল, তাদেরকে ওই সমস্ত মাতব্বরেরা ব্যবহার করত। তারা যখন সুযোগ পেল যুদ্ধের ময়দানে ধরা পড়ে গেল কিংবা তারা দেখলো যে কাফেররা সব পিছনে হচ্ছে, তখন এই দুর্বল মানুষ, তাদের কাছে যারা অত্যাচারিত হয়েছিলেন, সেই মানুষগুলো ইসলাম গ্রহণ যখন করলো, তওবা করলো, তখন মহান আল্লাহ বললেন যে এরা নামাজ কায়েম করুক, এদের তওবাকে আমি আল্লাহ কবুল করেছি, আমি এদের বিগত জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, এদের ভুলটা এরা সংশোধন করে নিয়েছে। তাদের জন্যে বলেছিলেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যেহেতু তওবা করেছো, তাই মহান আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে তোমাদের পাপগুলোকে মাফ করে দিয়ে তোমাদের উপরে নামাজ কায়েম করতে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন। তাহলে এখানে কাউকে তো জোর জবরদস্তি করে কোনো মুসলিমকে নামাজ পড়তে বলা হয়নি, কোনো কুফফারে মুশরিকিনদের বলতে বলা হয়নি, ইহুদি নাসারাদেরকে বলতে বলা হয়নি নামাজ সে পড়বে কেন, আগে তো তার ঈমান আনতে হবে।
সেই মানুষগুলো যারা ওই সমস্ত জালিমদের কাছে অত্যাচারিত হয়ে থাকতো, তারা তো শোষক, তারা ওই দুর্বল গরিব অসহায় মানুষগুলোর স্ত্রী পরিবার পরিজনের উপরে যে জুলুম অত্যাচার করত। একটা গরিব লোকের স্ত্রী স্ত্রী নয়, একটা দুর্বল লোকের স্ত্রী স্ত্রী, এ তো সেই আবু জেহেলদের আবুল আহাবদের সময় কেন, এ তো 20-50 বছর আগে আমাদের দেশেও যারা এই সমস্ত পুঁজিপতি মানুষরা ছিল, যারা এই সমস্ত জোরদারি জমিদারি কায়দায় চালাতো, তারা তাদের কাজের মানুষদেরকে সেইভাবেই ব্যবহার করত। তারা পেটের জ্বালায় অভাবের তাড়নায় সাহস করে বলতে পারত না মাতব্বরদের বিরুদ্ধে। বিশ্বনবী যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তাদেরকে পরাস্ত করছেন, তখন সেই দুর্বল মানুষগুলো এসে রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ছেন, তওবা করছেন। তাই তাদের উপরে নামাজ কায়েম করতে বলা হলো। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরিল ইলমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে অন্য কোনো ধর্মের কোনো দেবদেবীকে তোমরা, কোনো সৃষ্টিকর্তাকে, কোনো গডকে, ঈশ্বরকে, কাউকে তোমরা গালিগালাজ করবে না। যদি করো তাহলে তোমাদের আল্লাহকেও তারা গালি দেবে। সেই জন্যে সবাইকে সতর্ক করে দেওয়া হলো। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আর আমরা যে যা করব সে সব তো আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ জানেন বলেই আল্লাহ বলেছেন যে তোমরা যেন রাগের বশীভূত হয়ে অন্য কোনো ধর্মের ঈশ্বর, গড, প্রভু, ভগবান কাউকেই তোমরা গালিগালাজ করবে না। আর যদি করো তার জন্য দায়ী তো তুমি হবে, তোমার আল্লাহকে তারা গালিগালাজ করবে। তাহলে আপনি, আমি, আমরা যারা এই সমস্ত বিশ্বের জমিনে এই ইউটিউবারদের বলি, আর এই যারা এই সমস্ত ধর্ম তত্ত্ব নিয়ে বিরোধ তৈরি করছেন, আমাদের ইসলাম ধর্মের ভিতরে পীর নিয়ে হতে পারে, মযহাব নিয়ে হতে পারে, মশলা নিয়ে হতে পারে, এটা অন্য কথা। কিন্তু একদল মৌলবী সাহেব তারা হাদিস কোরআন পড়ার পরেও নাস্তিকতার উপরে বিশ্বাস করে অন্যের আঙুল হেলানিতে, এরা রাজনৈতিক নেতারা সব কাজ করে, ধর্মগুরুর এরকম কাজ করতে পারে? যারা হাদিস এবং কোরআন রাসূলুল্লাহর উপরে বিশ্বাস রেখে সমস্ত কাজ করতে গেল, ইমানদার মোমেন মুসলমানের ঘরে জন্মে, আর তারা আজকে নাস্তিক, তারা আজকে অন্যের কথায় কোরআনুল কারীমের ভুল ধরতে যায়।